এক করলে হবে না। সাজা সাধু আছে আর আসল সাধু আছে। সাজা সাধু আমার মতো ডাকলেই চলে যায়। ডাকলে পাওয়া যায় যাদের, তারা লাভের জন্য আসে, খাবে আবার দক্ষিণা পাবে। কিন্তু যারা প্রকৃত সাধু দক্ষিণা কা কথা, খেতেও যাবে না। কেন? যারা খাওয়ায় লাভ তাদের, যারা খায় ক্ষতি তাদের। এমনি এমনি পেট চলে যাচ্ছে ভাববেন না, মহা ক্ষতি। যিনি খাওয়াচ্ছেন তার পুণ্য হবে, যারা খায় কোন শাস্ত্রে লেখা নেই যে তাদের পুণ্য হয়। এই জন্য সস্তার জিনিস না। সাধুরা এই জন্য ডাকলেও যাবে, নিমন্ত্রণ দিলেও আসবে না। এমনিতে ঘুরে বেড়াবে, কারো বাড়িতে যেচে যাবে, কিন্তু নিমন্ত্রণে আসে। বলো রাধার মন কি, গিরধারী লাল কি। ভয় ভয় করছেন রাজার নাম বলবো কিনা? ভয় না, আপনারা ভালো হন, আপনারা এগিয়ে চলুন। এই 3 ঘন্টা হরিনাম কীর্তন করছি, অনেকবার আপনারা হরিধ্বনি করলেন। একদিকে চেয়ে আছেন, এক ভাবে আছেন, এক পথে আছেন। এই চলতে চলতেই আমরা একদিন এক পথের মানুষ হয়ে যাব। এতে কোনো দেখে, আমি বাড়িতে আসা মাত্র আমার বাবুরা ভাই দল তারা বলছে, জানেন কত বছরের আশা আপনাকে আনাচ্ছে, কিছুতেই আপনি সুযোগ দিচ্ছেন না, আমরাও আনতে পারছি না। আমি শুনে মনে করলাম, সাধারণ একটা মানুষ আসে, তার জন্য নাকি কয়েক বছর অপেক্ষা করছে। তো সেটা কোনটা? ওনাদের বাক্য ঠিকই, সেটা কিসের জন্য? যেটা আপনারা গ্রহণ করছেন। এই হরিনাম, এই সৎসঙ্গ, এই সৎ প্রসঙ্গ নিতে গেলে এর জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে, সময় না হলে পাওয়া যাবে। হরি বল, হরি বল। আমাকে পাওয়া যাবে, আমার মূল্য কিছুই নাই। যা আপনাদের দেহ, আমারও দেহ, পচা দেহ, এই জগতেই পড়ে থাকবে। কিন্তু এর দ্বারা যে কাজটা হচ্ছে সেটা ভগবান করাচ্ছে। তিনি বাজাচ্ছেন তাই বাজছে, বলাচ্ছে তাই বলছে। এটা শোনার জন্য সবাইকে আসছে। মানুষ দূর দূরান্তে ছুটে যায় খবরটা শুধু পেলে, গাড়ি নিয়ে ছুটে যায়। হরিনাম কি জিনিস? তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসারের প্রলোভনে, মেয়ে ছেলের দেহের প্রলোভনে, কামের প্রলোভনে মানুষ দেশ থেকে বিদেশে ছুটে উঁচু থেকে নিচে নামে, কিন্তু প্রকৃত সাধু কখনো নরচর। রাজা বলে 4 থালা নিয়ে যা, 4 থালা। ও পাই পাই করে পিছনে ছুটবে, নিয়ে গেল, নিয়ে গেল, আবার গেল। এই যে বাবাজি মহারাজ বলেছে নাকি একটু কম হয়ে গেছে, 4 থালা পাঠিয়ে দিয়েছে, আপনি নেন। আর আপনি ভালো জামা কাপড় পরবেন, বউ পাবেন, ঘর বানাবেন, আপনি চলুন আমাদের সঙ্গে। উনি ডেকে পাঠান, হতভাগা দূর হয়ে এখান থেকে। ওই একটু আর বড় একই জিনিস, লোভ লোভ, কাম কাম, নরকের দ্বার। ও লাগবে না, ও আমার অনেক ছিল, সব ছেড়ে এখানে বসে আছি নিমতলা। চল হাঁটি আসা। আবার তাই ওই নিয়ে এসে রাজাকে বলল, মহারাজ একে মানানো যাচ্ছে না, একে বশীভূত করা যাচ্ছে না। অর্থ দিয়ে পৃথিবীতে মানুষ অর্থের বশীভূত, মিথ্যে, অন্যায়, অবিচার মেনে নেয় অর্থের জন্য। সেই পৃথিবীতে এখনো সাধু আছে, অবান্তর নয়। সাধু আছে বলে তুলসী দেবী আছে, সাধু আছে বলে সূর্য উঠছে, সাধু আছে বলে জোয়ার ভাটা হচ্ছে, সাধু আছে বলে ফুল ফুটছে। নিতাই গৌর হরি। তাই শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামরট লাভ কবে হেরি মুখ চাম, ওই শ্যামরট
ডোলাব কবে হেরি মুখ চন্দ্র হয়ে চাবর ধুলাব কবে হেরি মুখ চন্দ্র। মহারাজ তাহলে কি হলো রে? বর এসেছে, সেই সাধু এসেছে বলে আর সাধু আমাদের যে আঘাত করেনি সেই ভালো, আবার দূর দূর করে তাড়িয়ে দিল, বলে ওগুলো লাগবে না তোদের, রাজাকে দে। হ্যাঁ তাহলে তো মেয়েটা কিন্তু শুনল আর মনে মনে ঠিক করে নিল বিধাতা বোধ হয় আমার সামনে শুভ দিন আনছে। রাজা বলছে মেয়ে এই কন্যা বাবা এইসব শুনলি তো, আমি দুবার লোক পাঠালাম, সোনা দানা মণি মাণিক্য কাপড় জামা দিয়ে পাঠালাম, দূর দূর করে তাড়িয়ে দিল, পাগল কোথাকার। বাবা আপনি ঠিকই বলেছেন, সুস্থ যদি কেউ থাকে ওই লোকটাই আছে, আর তুমি আর এই বিশ্বের যত বিষয়ী পাগল মানুষ, বিষয়ের জন্য মানুষ ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ জ্ঞান ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ সত্যকে ভুলে যায়। অর্থ দিয়ে সবাইকে মাপা যায় না, সবকিছু অর্থ দিয়ে মাপা যায় না। অর্থ লাগে, এই পৃথিবীতে বাঁচতে গেলে অর্থ লাগবে, তার মানে এই নয় অর্থ দিয়ে মানুষ বাঁচবে। বেঁচে থাকলে অর্থ লাগবে, অর্থ দিয়ে কাউকে বাঁচানো যাবে না। যদি হতো অর্থশালী মানুষ কি কোনোদিন মরত? টাকা আছে আয়ু নাই, কেন? টাকা দিয়ে তো আয়ু বাড়ানো যায় না, এটা হবে না পৃথিবীতে। মূর্খ মানুষ এর গোড়া খুঁজে পায় না, তাই বাবা টাকা দিয়ে ওনাকে আনা যাবে না। তাহলে কি করবো মা? আমি নিজে যাই? আমি বলবো না, আপনি যদি মনে করেন আপনি যান। তবে আমার মন বলছে আমি পেয়েছি, আমি তো এটাই চেয়েছিলাম, যার অর্থে কোনো লোভ নেই, যার এই পৃথিবীর কোনো জড় ভোগে লোভ নেই, সেই তো মানুষ। মানুষের মধ্যে সেই তো মানুষ। রাজা যাচ্ছে পাত্র মিত্র সঙ্গে করে, সুন্দর পোশাক পরিধান করে যাচ্ছে, আর ওদিকে সেই সাধু নিম গাছের তলায় বসে হরিনাম গাইছে। সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে মে। নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ও সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হালে চন্দন তিলক মনোহর
নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো বৃন্দাবন মে শ্রী রাধে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো বৃন্দাবন মে গৌর হরি রে 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 না না রে রে না 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 রে না 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 সুন্দর নন্দ দুলা নাচো তো শ্রী গিরধারী লাল কি সেই নিম গাছের তলা এখন স্বয়ং রাজা এসেছে। হ্যাঁ, মেয়ে আসার সময় বলেছে বাবা যাও জুতো টুতো পরে যেও না, অপমান খেয়ে পালিয়ে আসবে, খালি পায়ে যায়। রাজা জীবনে খালি পায়ে হাঁটে না। আজকে মাঝে মাঝে কি জ্বালায় পড়েছে। এ রাজা লোক জীবনে প্রণাম করে না, সাধুর কাছে গেছে, সাধুর আচার আচরণ জানে না, যেখানে যেমন সেখানে তেমন। আপনারা বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করে না, তখন স্টাইল ধরে রাখতে পারিনি আমি। আর এমন একটা জায়গা, এই জায়গায় সবাইকে প্রণাম করে বসতে হবে। আবার যখন যার সময় হবে চলে যাবে, যাবে নিশ্চয়ই যাবে, কিন্তু প্রণাম করে যাবে। যে যেমন নেবেন, যে যতটুকু নেবেন আপনি ততটুকু পাবেন। গৃহী মানে গৃহস্বামী যিনি হরিনাম করাচ্ছেন, তিনি যেদিন করবেন বলেছে, যেদিন আমন্ত্রণ নিমন্ত্রণ হয়ে গেছে, তার পাওয়া মিটে গেছে, ভগবান তার পাওনা মিটিয়ে দিয়েছে। এখন চলছে আপনাদের আর আমাদের। আমরা গাইলে পাবো, আপনারা শুনলে তার কৃপা পাবো। খুব সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো বৃন্দাবন মে लाल चंदन तिलक मनोहर भालका तिलक कपन में सुंदर नंद दुला नाचत श्री वृंदावन में সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো বৃন্দাবন মে नाचत श्री वृंदावन में बोलो नाचो तो बृंदावन में नाचत श्री वृंदावन में बोलो नाचो तो बृंदावन में सुंदर नंद दुला नाच तुष्टि वृंदावन में। প্রণাম করলো না রাজা। সাধু ধ্যান ভেঙে কীর্তন বন্ধ করে দেখতে লাগলেন। তা রাজা সঙ্গে সঙ্গে কি বলবে এটাই খুঁজে পায় না। আর সাধু যদি দেখতে যায়, সাধুর কাছে কি বলে? জয় নিতাই, জয় রাধে, হরি হরি বল। একটা কিছু বলবে, এ রাজা তো জীবনে বলা অভ্যাস নাই। বাবা বাবা জীবন, বাবা জীবন, হ্যাঁ বাবা রে, কে রে? যে সময় যে কথা বলছি সেই সময় ছেলেটা এসে বসে যায়। মানে সত্যি এই বয়সের ছেলে হরিনাম শুনছে সামনে বসে। হ্যাঁ, এর মা হয়তো লজ্জায় কথা আড়ালে আছে। না না, আমি এমনি বললাম, তাহলে ওটাই ঠিক না।
হ্যাঁ, তবে এখানে হয়তো ওর মা কাছে আছে, অন্যের মারা দেখবেন দূরে থাকে, আড়ালে থাকে, যেন কীর্তনিয়া না দেখতে পায়। বলো রাধা রানী কি অধিকের হলো কি? ওই যে হ্যাঁ, জয় নিতাইও বলেনি, কিছু নয়, বলে বাবা। বাবা কার বাবা? কোন জন্মের বাবা? সাধু ফায়া। আপনি কে? আপনি আমাকে বাবা বলছেন? আমি আপনার কোন জন্মের বাবা? আপনি আমার কোন জন্ম? রাজা বলে তো ট্যাংরা আছে, এর মানে মাথার কোন ডিফেক্ট আছে? আমার মেয়েরই ভুল, এই ছেলেকে বিয়ে করবে, আমার মেয়ে উঠে পড়ে লেগেছে রাজার মেয়ে হয়ে। এখন কি করব? কন্যা দান যে কত বড় দায়িত্ব, সে যারা জানে তারা জানে। মাথা থেকে নামাতে পারলে বাঁচি, যেন মাটির ঝোড়া নামিয়ে দিলেই খান। গিরধারী লাল কি? বাবা বাবা একটা কথা বলবো, কিছু বলার থাকলে বলার লোককে বলুন, যিনি শুনবে। এখানে কি না না, মানে আপনারই সঙ্গে আমার বলার, কি বলার তাড়াতাড়ি বলে আপনি এখান থেকে চলুন, আমার ভজন বন্ধ হয়ে আছে। বাবা ভজন তো অনেকদিন করলেন, দুটো কথা শুনুন না। বলুন কি বলবেন? আমার একটি সুন্দরী মেয়ে আছে, তা আমি কি করব? আপনি ভাগ্যবান, আপনার মেয়ে সুন্দরী, আপনার মেয়ে ভালো, বেশ তো, ও তো আপনার ব্যাপার, আপনি আমাকে কেন বলছেন? ওইটাই তো গন্ডগোল। মানে 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 বাপ হয়ে কি করে বলি, বাবা আমার মেয়ে মানে মানে আপনাকে মানে কি বললাম পছন্দ, লোকজন কেন নিয়ে যায়, একটু তো হেল্প করবে। না না, অন্য লোকের সঙ্গে কথা হলে চাবুক নিয়ে কথা বলি, সাধুদের সঙ্গে জীবনে কথা বলি না। এ আমার এমন এক সাধু, আমার বলার আগে বলে মুখে মুখে মারার মতো মারছে। নিয়াদ মেয়ে দান, কন্যা দান বলে চেপে আছে, নালে এতক্ষণে তলোয়ার বের করে প্যাক করে দিত। তা যাই হোক, তা বাবা আমার মেয়ে মানে আপনাকে পছন্দ করেছে। বাবা হয়ে আপনি কথা বলতে পারলেন? আমাকে পছন্দ করার মতো কিছু নাই। আমার চাল চুলো, খাওয়া দাওয়া, জামা কাপড়, বাড়ি কিছুই নেই। আপনার মেয়ে আমাকে পছন্দ করতে পারে, আপনি কি পরিহাস করছেন? দেখো বাবা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মেয়ে তোমার জন্য পাগল। তা নিহাত আমি রাজা হয়ে আজ তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, তুমি কি আমাকে কৃপা করতে পারো না? না, যা আমি করছি আপনারও করা উচিত। ও রাজা হন আর ধনী হন, নেতা হন আর মন্ত্রী হন, মরতে সকলকে হবে, আর বৈতরণী পার সকলকেই হতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আমি উমুক নেতা ছিলাম, উমুক রাজা ছিলাম, আপনাকে পার করবে না। নৌকায় পার করতে গেলে রাজা হও, ফকির হও, যেই হও, কড়ি লাগবে। সে কড়িটা এই জগতের ধন সম্পদ নয়। সেখানে লাগবে ভজন, সেখানে লাগবে সাধন, সেখানে লাগবে কি কৃষ্ণ সাধন। কি করেছে জীবনে আপনি তাই করুন, যদি ওপারে যাবে। আর আমাকে অনুরোধ করবেন না, আমি কোনদিন আপনার মেয়েকে নিয়ে সংসার করব না। কারণ আমি নিজে এক সময় জমিদারের ছেলে। আমি যখন ভাগবত পড়ে দেখলাম, গীতা পড়ে দেখলাম, জীবনকে জেনে নিলাম, জীবন ওটা না, ও তো শুকরের জীবন, নোংরা খায়, নোংরায় থাকে, বাচ্চার মা হয়, বাবা ওটা আমার। তাই সেই দিব্য কথা অমৃত, সেই দিব্য লোকে প্রসঙ্গ, হরি সুন্দর, গৌর সুন্দর, সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য আজ আমি সর্বত্যাগী। বিরক্তি করব না, দয়া করে, কারো অধিকার নাই কাউকে বিরক্তি করা। যান, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দেন। এক তিল সময় নষ্ট করলে এটা আমার জীবনে ফিরে আসবে না।
রাজা হতবাক হয়ে গেলেন। জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ যাকে অর্থ দিয়েও বশীভূত করা যায় না। তাহলে উনি জীবনে কি এমন পেয়েছে? রাজকন্যা, রাজ্য, অর্থ, বৈভব, নাম, যশ, খ্যাতিকে পদদলিত করে। আপনারা জানবেন যে এই কলিকালে মহাপ্রভুর 6 জন গোস্বামী আছে না? এই 6 গোসাই যাবে ব্রজকেইলাবাস, ব্রজে রাধা, সেই 6 জনের মধ্যে একজন হচ্ছে সনাতন গোস্বামী, আরেকজন গোস্বামী। তারা মন্ত্রিত্ব পেয়েছে হুসেন শাহ রাজ দরবারে। তিনি ছিলেন মন্ত্রী, সচিব। মহাপ্রভুর হরি নামে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে নেড়া মাথা ছেঁড়া কাঁটা করে রাধি রাধি করে দেবে। কি আছে? ওই 6 জনের মধ্যে একজনের নাম রঘুনাথ দাস, জমিদারের ছেলে। 12 লক্ষ টাকায় সুন্দরী পত্নী অপ্সরার মতো, তাকেও ত্যাগ করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে বিকৃত হয়ে গেল। পাগল কে? আমরা না তারা। আসল ধনের সংবাদ পাই না, তাই এই ধন নিয়ে কামড়া কামড়ি। আজ রাজার চোখে জল, 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 রাজার চোখে জল। কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ওই কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ধনে বলো, ঐশ্বর্য বলো, কিছু নাহি বল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। অতি বিষণ্ণ বদনে নয়নের জলে সিক্ত হয়ে ফিরে এলেন রাজা মেয়ের কাছে। সুরেশ না মা, তুই কাকে চেয়েছিস রে? ও যে মানুষ নয় রে মা, ও যে মানবাতীত, ও যে মহামানব। পারলাম না আমি স্বয়ং রাজা হয়ে, যে অহংকার আমার এতদিন ছিল, অর্থ থাকলে সব পাওয়া যায়, হেরে গেলাম রে মা। রাজার চোখে জল,
রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল। দেখো রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। মারে আমি হেরে গেলাম রে মা। বাবা পদধূলি দাও, তোমার পদধূলি দাও বাবা। কেন রে মা, তুমি যে আজ বুঝতে পেরেছ বলের মধ্যে কোন বল শ্রেষ্ঠ, আজ তুমি বুঝতে পেরেছ। জনবল, দেহ বল, অর্থ বল, এ বল সব দুর্বল ওই বলের কাছে। হরি বল, প্রেমের বল, ভালোবাসার বল, কৃষ্ণ নামের বলের কাছে। রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কিন্তু মা একটা দুঃখ রে মা, আমি আজ বুঝতে পেরেছি ওই ছেলেই তোর জীবনে আসুক, কিন্তু কিন্তু রে মা, ও যে পাহাড়, ও যে পাহাড় রে মা, ও যে ভাষা, ওকে নিচু করা যাবে না মা, ওকে তুলে আনা যাবে না। কোনদিন পাহাড়কেও সরানো যায়, কিন্তু যারা অটল বিশ্বাস নিয়ে ভগবত ভজন করে তাদেরকে নাড়ানো যায় না মা, তাদেরকে নাড়ানো যায়। বাবা হরি নামে অসাধ্য সাধা কি না হয়, যা হবে না, যা কেউ পারবে না, তাও একদিন হবে। আমি তোমাকে কথা দিলাম বাবা, উনি আমার স্বামী, উনি আমার দেবতা, উনি আমার গুরু, উনি আমার পূজ্য, উনি আমার ইষ্ট, উনি আমার সব। ওর জন্যই মরে যাব, তবু ওনারই তপস্যা করে যাব। যদি জীবনে কাউকে পেতে হয় তাহলে ওনাকেই পাবো। ভক্তমন্ডলী মায়েরা, এটি এই মানে কি বলবো, আবেগ প্রবণ প্রেম না, এই জগতের আবেগ প্রবণ প্রেম না, এ হচ্ছে সত্যের নিদর্শন। সত্যকে কেউ জানতে পারলে এই বিশ্বকে তারা অবহেলিত ভাবে পদদলিত করে চলে যায়, কিছু চায় না। প্রভু তব পদ যুগে, মানে মেয়েটি ভগবানের কাছে ছুটতে গিয়ে বলছেন, একটু প্রভুকে জানিয়ে দেয়, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ, নাহি মাগি, নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ, নাহি মাগি, আর নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি, না
কোনো বিভূতি দোলাই, আমি না করি প্রার্থনা কোনো বিভূতি দোলাই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই যে কীর্তনটা গাইছি, এই কীর্তনটি যারা এখানে সাধু সজ্জন আছে তারা জানে মহাপ্রভুর শ্লোক। মহাপ্রভু জগতের জন্য বলেছে প্রতিদিন পুজো করো, কীর্তন করো আর প্রণাম করে এই কথাটা বলো কি, না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ বাকামহে মম জন্ম জন্ম নিঃস্বরে অহৈতুকী ভক্তির অহৈতুকী তুই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, তাই গৌর হরিব। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেব সুখ, নাহি মাগি দেব সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো ভগবান নৃসিংহদেব কি, জয় হো, প্রহ্লাদ মহারাজ কি। জয়। বিয়ে হলো কি, বিয়ে হলো, বন্ধ করে দেবো, চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে বিয়েটা দেখবেন নাকি? তবে আজ নাও হতে পারে, মানে বিয়ের ব্যাপার তো আমরা কি বলতে পারি, হলেও হতে পারে আবার নাও। আপনারা কি করবেন, চলে যাবেন, দেখে যাবেন। আমি জানি আপনাদের মতলবটা, বলে হয় কিনা দেখি, হতেও পারে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হরিব। রাধা মাধব কি, তাহলে উপায় কি? ছেলে পাহাড়ের মতো অটল, ও তার ভাঙবে না, দৃঢ় ব্রত ভাঙবে না, সে বিয়েও করবে না আর কোনোদিন এখানে আসবে না। আর মেয়ে বলছে ওকেই বিয়ে করব, ওই আমার স্বামী, ওই আমার ইষ্টদেব। বাবা বলছে আমি ছেড়ে দিলাম, আমার দ্বারা আর হবে না। অর্থ দিয়ে দেখলাম, অনুরোধ করে দেখলাম, সে কিছুতেই রাজি না। এবার দেখ মা তুই কি করবি? মেয়ে চিন্তা করলো বাবা এক কথা এসে যাবে, এসে যাবে, আর রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে এখানে আনাটা খুব সোজা। দেখ মা তুই তো যাসনি নিমতলা, গেলে বুঝতে পারতিস যে কি জিনিস। হ্যাঁ, আজ পর্যন্ত আমার জীবনে এমন কোন মানুষ নেই যে তাকে না কে হ্যাঁ করতে পারিনি, কিন্তু আমি জীবনে প্রথম ওই ছেলেটার জন্য চোখে জল ফেললাম যে তার কাছে আমি পরাজিত, হাত জোড় করে আমাকে চলে আসতে। তো মা তুই কি করে বললি যে সোজা? আপনি জানেন বাবা কে কি খায়? রাধে রাধে ঠাকুমা, আমাদের বাড়ি যাবেন? মানে কি বলবো, গোবরে পোকাকে যদি নিমন্ত্রণ করে, গোবরে পোকা কি বলবে? মধুমক্ষিকা মানে মৌমাছি গোবরে পোকার সঙ্গে বন্ধু হয়েছে। এখন যদি মৌমাছি গোবরে পোকাকে বলে তুই আমার বাড়িতে একদিন খাবি চল, তো গোবরে পোকা যাবে? সে তখন বলবে তোর বাড়িতে কি গোবর আছে?
কে? এবার আমাদের নিমন্ত্রণ করলে সব জায়গায় যাব, ঠাকুর বাড়িতে নিমন্ত্রণ করলে নিরাম খায়, এরা খেতেও জানে না। পৃথিবীতে প্রসাদের রুচি কজনার আছে? ও নিমন্ত্রণ করলে ডাল ঘেট চচ্চড়ি সব খেয়ে আসবে, কিন্তু প্রসাদ জিনিসটা আলাদা, সেটা ওটা না। হ্যাঁ, প্রসাদ হচ্ছে পড়ে থাকা কুড়িয়ে খাওয়া, ফেলে দেওয়া তুলে খাওয়া, প্রসাদ মহাপ্রসাদ। আর এ তো নিমন্ত্রণ করে আমাদেরকে জায়গা করে আসনে বসিয়ে আদর যত্ন করে আর নেবেন নাকি, আবার আমরা ভালো করে বলি জুস দাও, পটলের জুস দাও। প্রসাদ খেতে এসেছে কোন বাঙাল রে? জুস, এরা ঘরেও জুস খায়, হ্যাঁ, এখানেও এসে বলছে জুস দাও। আর বৈষ্ণব বলছে একটু পটল প্রসাদ দাও, একটু রসা প্রসাদ দাও। আর অন্য লোক বলছে পটলের জুস দাও। কি এরা প্রসাদ পাচ্ছে? সাধু প্রসাদের বন্দনা করছে, প্রণাম করে পাচ্ছে চোখের জল দিয়ে। আর তারই সাইডে অসুর খাচ্ছে, এই যে দাদা ভাত দাও তো, কাজ করে আছে, এরা গান গাইবে করবে, সাধুদের সঙ্গে বসতে আছে, ভাত দাও তো তাড়াতাড়ি খেয়ে চলে যাই, ঘ্যাঁট দাও। ঘ্যাঁটও খেলো, ডালও খেলো, ভাতও খেলো, প্রসাদ আর খেলো। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্ত। বস্তু জ্ঞান হতে হবে। ছাই ছাই আগুন নাই, কিন্তু ছাই চাপা আগুন থাকলে পা দিলেই পা পুড়ে যায়। জানতে জেনে পা পুড়তে হবে। এই সব জিনিস এক নয়। দুধের রং সাদা, চুন গোলা জলও সাদা, দুটোই দেখতে একরকম, খেলে একটাই মরে যাবি আর একটাই বেঁচে যাবি। কি মা, দুধ খেলে মরে যাবি, দু একজন ঘাড় নেড়ে দিয়েছে, হ্যাঁ সাবধান, দুধ খেলে বেঁচে যাবি, চুন গোলা জল দেখতে দুধের মতো, খেয়ে নে নাড়ি ভুড়ি সব পুড়ে যায়। তাই জন্য দেখতে একরকম, বস্তু তো একরকম। বাড়িতে ভাত খাই, তারই নাম অন্ন, তারই নাম প্রসাদ। কখন হয় জানতে হবে। দেখতে এক, বস্তু তো এক নয়। কেমন? আপেল, নারকেল, মূল মানে সবেদা, এগুলো বাজার থেকে কিনলে ফলের নাম বলতে হয়। সেটা যখন আমি না করে, হ্যাঁ, মন্ত্রপুত করে পবিত্র করে ভগবানকে নিবেদন করা হয়, এবার মন্দির থেকে যখন বেরিয়ে আসে তার নাম কি? আপনারাই বলবেন। আপেল আর বলা হয় না, শশা আর বলা হয় না, তাকে প্রসাদ বলা হয়। এই খাচ্ছি সকলে, কিন্তু কি খাচ্ছি? যা খেয়ে স্মৃতি ধৃতি সব হারিয়ে গেল। আসল জিনিস পেলাম, এই জন্য জানতে হবে, বস্তু জ্ঞানটা জানতে। আমরাও যেমন দেখতে, একজন সাধু তেমনি দেখতে, কিন্তু আকাশ জমিন তফাৎ আছে। তিনি ভগবানের প্রতিনিধি, আমি যমের প্রতিনিধি। আমি নরকের দ্বারের দিকে যাচ্ছি, সাধু বৈকুণ্ঠের দিকে যাচ্ছে। আমি ডুবে যাচ্ছি, সাধু উদ্ধার করতে পারে ডুবে যাওয়া মানুষকে। হরি বল বলিয়ে তাকে গাতিয়া গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই না গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ওই না অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। ওই না ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ।
সেবা চরণারবিন্দ দয়া গায় করিব সেবা চরণারবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কুলধ্বনি রাধা কৃষ্ণ হরিধ্বনি প্রাণম তাই যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল 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 ভক্তমন্ডলী মায়েরা মেয়ে যুক্তি দেখালো বাবা উনি খুব সহজে চলে আসে যে যাকে চায় সেইটা দিতে হবে। উনি হরিনাম ভালোবাসেন, সাধুর আহার হচ্ছে হরিনাম, সাধুর আস্বাদ্য হচ্ছে প্রেম ভক্তি, সেইটার আয়োজন করো ও সাধু বিনা নিমন্ত্রণে আসে। ওরা ওটাই খুঁজে বেড়াবে, নিমন্ত্রণ খুঁজে না। যেখানে হরিনাম সেখানেই তাদের পূর্ণ কাম আছে। এখানে অনেক ভক্ত এসেছেন, আপনারা নিমন্ত্রণে এসেছেন, আবার অনেকে নিমন্ত্রণ পাননি, শুনে এসেছে। কারণ তারা জানে জীবনে হরিনামের দরকার আছে। হ্যাঁ, তারা বিনা নিমন্ত্রণে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। আর এখানে কাছে পিঠের মানুষ হয়তো বহুবার নিমন্ত্রণ পেয়েছে, তবু অনেক মানুষ আসেন না, সময় নাই। আর যারা জানে তারা সব কাজ ফেলে রেখে ছুটে এসেছে এই হরিনাম। যে যেটা চায় সেটা যেখানেই পাবে সেখানে হরিনামের আয়োজন করুন। রাজপ্রাসাদে বৈষ্ণব এনে কীর্তন করা ও সাধু হরিনামের টানে এখানে আসবে। মারে আমি যতদূর কথা বলে দেখেছি, হয়তো তোর কথাই সত্য হবে, আসবে, কিন্তু আমার জামাই হবে আমার মনে হয় সেটাই এই জন্মে হবে। ও যে পাষাণের মতো। মেয়ে বললো বাবা তুমিও পারবে না আমিও পারবো না, তিনি যদি করে কেউ নাও বলতে পারবে না আর হ্যাঁ বললে হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই। তুমি আয়োজন করো, হরিনামের আয়োজন করো, উনি আসবে। তারপরের কথা পরে, আগে তো রাজা ভাবলেন মেয়ের যুক্তিটা খারাপ নয়, যে যা চায় তাকে তাই না দিলে হয়। আমি খালি থালা থালা সোনা নিয়ে চলে গেছি, সোনা দানা টাকা পয়সা গম চাল আটা এগুলো যারা চায় তারা সব সময় অঞ্চলে লাইন দিয়ে দেয়। দাদা আর কিছু আসে, তারা খোঁজ নিয়েই রাখছে, অঞ্চল মারা ফেলে দিয়েছে, খবর রাখছে। কি আরে তুই কাজ কর না, খালি ভিক্ষা চাইতে লাইন কেন দিবি? কর্ম কর না, যেটুকু পাবি সেইটা খাঁটি, যেটা হাত পেতে নিবি পরের বারে ভিখেরি। তাই যাই হোক, এ মেয়েকে আমি আর পাচ্ছি না, দেখ মেয়ের কথা অনুযায়ী একবার করে দেখ। কি তো বিশাল প্যান্ডেল হলো, সবকিছু ব্যবস্থা হলো, বৈষ্ণব কীর্তনিয়া তাকে নিমন্ত্রণ করা হলো। তারপরে আয়োজন করা হলো কি দলে দলে যেখানে যা বৈষ্ণব সাধু সজ্জন আছে সবাইকে নিমন্ত্রণ দিতে ভালো লোক পাঠালে, যেন আসে সবাই, আর যেন নিমতলার লোক আসে। যার জন্য এত কিছু করা সে নিমতলাতেও গিয়ে নিমন্ত্রণ দিবে।
ঠিক আছে। এখন মজার কথা, যে নিমন্ত্রণ দিতে বেরিয়েছে সে আপনারাও যাবেন, আপনারাও যাবেন। এই বক্সের এদিকটায় আগে নিমন্ত্রণ দিয়ে দিই, গুটি কতক লোক আছে নাকি? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, কি বলো যাবেন তো? আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন। সেই সঙ্গে আর একটা বলে যায়, মহাপ্রসাদ পাবে, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও কি যাবেন। যাবেন তো? যাবেন ঘান নাড়ুন, ঘান নাড়ুন, যাবেন তো? আচ্ছা সেই ঘান নাড়লেন, একটু হাত তুলে বলুন তো, নিতাই গৌর। না না, আপনারা হাত তুললেন কেন? আমি তো বাচক দিয়ে বললাম যে এই পাশের পাশে। আপনারা কিরকম আমি তো ভাবতে পারিনি। আপনাদের নিমন্ত্রণ দিনে হাত তুলে হরিদন দিলেন, ও নিমন্ত্রণ না দিলেও আপনাদের কোনো ওদের লজ্জা টজ্জা কিছু নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হয়েছে কি, এরকম কিছু কিছু ঘটনা ঘটে, এত হয়তো আমরা ব্যক্তিগত যখন গান গাই কোনো মালিকের বাড়িতে, তো সেই মালিক হয়তো একটু মানে এবারে পয়সা করি তেমন একটা নেই, তো সে ঠিক করেছে যে দূর দূরান্তের কোনো মানে আত্মীয়দের বলবো না। এই এই এতক্ষণ পরে ঠিক বসছে, বসুন বসুন। উঠবেন উঠবেন না, দয়া করে উঠবেন না, দয়া করে। বাবা এই যে বাবা ওখানে গিয়ে বসুন, শেষে শেষে গোপাল দা, গোপালে বসুন বাবা, বসুন। হরে কৃষ্ণ। হ্যাঁ হরি বলো, হরি বলো। হ্যাঁ পড়ে টড়ে যাবেন না, পিছনে মায়েরা আছে। হ্যাঁ যাই হোক, বসুন বাবা। বলো রাধা রমন কি থাকবে, থাকবে। নানা রকমের না থাকলে পৃথিবী আবার সুন্দর হবে। সব রং থাকা দরকার, সব ঢং থাকা দরকার, সব রকম থাকা দরকার, না হলে ভালো চিনবো কোথা থেকে, সুস্থ অসুস্থ বুঝবো কি করে, রোগ জ্বালা যদি না হয়। প্রেম সে বলো, আবার বলো ওদিকের কি হলো? না না, নিমন্ত্রণের কি হলো? নিমন্ত্রণ হলো এটা, অনেক সময় দেখা যায় যে মালিক হয়তো পেরে ওঠে না, তাই দূরে দূরে যারা, তাদের নিমন্ত্রণ এবছর দেবে না। এখন মজার কথা, দেবে না বলেছে, কিন্তু এখানের বড় বাজার কথা পাঁশকুড়া। আচ্ছা যাই হোক, পাঁশকুড়া, পাঁশকুড়াতে বাজার করতে গেছে, সামনে মহোৎসব। বাজার করতে গিয়ে যাদেরকে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গে দেখা, তারা মানে জানে প্রতি বছর এই সময় হয়, তারা দেখা হওয়া মাত্রই বলছে, দাদা তুমি নিমন্ত্রণ দিতে যাচ্ছ, তোমাকে যেতে হবে না। একা মানুষ কত দিকে যাবে? এই যে দেখা হলো, আমরা মেনে নিলাম, ঠিক সময় চলছে। এবার দাদার মাথায় সে ঠিক করেছিল এবারে ওদেরকে বলবেন, কিন্তু তারা নিজের থেকে বলছে আমরা ঠিক সময়ে। এ তখন কি বলবে, এবছর যাসনি কি মানুষের কথা? সে আরো উল্টে অভিনয় করে বলছে, তাহলে যাবো না বলছিস? না না, তুমি একা মানুষ, তুমি কি করবে কি না করবে, তুমি দেখা হয়ে গেছে, আমরা মেনে নিলাম নিমন্ত্রণ। বলে তাহলে ওই কথাই রইল, তোরা সবাইকে নিয়ে চলে আসে। এখন আমার মনে হচ্ছে আপনাদেরকে আমি সেই রকম নিমন্ত্রণ দেবো, কারণ আমি দিনই আপনারা হাত তুলে হরিবোল দিয়ে দিয়েছেন। এখন আমার মনে হচ্ছে আপনাদের না আর কি করে বলি, আপনারাও যাবে, আপনারাও যাবেন, বাহু তুলে বলবে, আপনারাও যাবেন, বাহু তুলে বলবে, উলুধ্বনি শঙ্খধ্বনি, আপনারাও যাবেন, উলুধ্বনি শঙ্খধ্বনি, আপনারাও যাবেন, গৌর হরি হরি বলে আপনারা যাবেন, গৌর হরি হরি বলে আপনারা
আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন। হরি নাম শুনবেন, আপনারাও যাবেন। তাহলে ওই কথাই রইল, হ্যাঁ, উৎসব শেষ হয়ে গেলে একবার দেখা করবি। গুরুদেব আমি আছি, তুমি চালিয়ে যাও, আমি আছি। কেমন তা ভক্তমন্ডলী মায়েরা নিমন্ত্রণ সবাইকে করা হলো। কীর্তনিয়া প্রবীণ এবং প্রাচীন এবং অত্যন্ত কৃষ্ণ ভক্তিতে অগ্রগতিশীল এরকম একজন বৈষ্ণবকে কীর্তন গাইবার জন্য নিমন্ত্রণ করা হলো। কীর্তনিয়া ভগবানকে প্রণাম করে উঠে বলল বাসরে, আর চারিদিকে দলে দলে ভক্তের ভিড় নামছে। রাজা রানী পাত্র মিত্র মন্ত্রী রাজকন্যা সকলেই উপরে বসে আছে, আর এত লোক আসছে কারো দিকে দৃষ্টি নাই। সে লোক মানে সেই নিমতলার কম্বলওয়ালা, তাকে তো দেখতে পায় না। সব লোক আসে, রাজকন্যা ভাবে শেষকালে এটাও কি বৃথা যাবে, এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে, যাকে যাকে আনার জন্য তার তো এখনো গন্ধই নেই। হ্যাঁ, দলে দলে এখনো লোক আসছে, জায়গা পাচ্ছে না, তারই ভেতরে সেই কম্বল, সেই নিমতলা, সে একটা কালো কম্বল। বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে। একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, ও হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, ওই না হরি বল রে, হরি বল রে। বল রে বল রে হরি বল রে। হরি বল রে বল রে, হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি হরি বল, হরি বল, হরি বল ভাই। নামি বিনা কলি যুগে আর গতি না, নামে বিনা কোনি যুগে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাধা, হরি নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা। নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাধা। হরি নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা। হরি বলো রে বলো রে হরি, বল রে বল রে, হরি বল রে। কি ভালো লাগছে না? ভালো লাগছে না? এই রাজা অনেক কিছু করে, এই যে একটা হরিনাম দিল বাড়িতে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমিও নিমতলার আসন ছেড়ে দিয়ে চলে এলাম। হরি বল। রাজকন্যা এতক্ষণ পরে স্বস্তি পেল, বাবা ওই কম্বল। রাজাও খুব খুশি, কন্যা রে আমি কত অনুরোধ করলাম, টাকা পয়সা দিয়ে নড়লো না, বিনা নিমন্ত্রণ
সত্যি রে মা, যে যা চায় তার কাছে সেটাই দাম বেশি। তাই একে অর্থ দিয়ে, বৈভব দিয়ে, কাম ক্রোধের দাস দাসী দিয়ে ভোলানো গেল না, একমাত্র হরি নামে চলে। বলো রে বলো রে হরি বল। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলি। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, ওরে হরি বলো রে, হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল। হ্যাঁ, শুরু করো বাবাজি, তোমার জন্যই আশা। আহা, কতদিন পরে একটু আস্বাদন করব। লাগা হরি নাম শুরু করো। কীর্তনিয়া কীর্তন শুরু করলো। এ জগতে এ জগতে এ জগতে এ জগতে এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। চরণ বন্দন আত্মনিবেদন, শরণ বন্দন আত্মনিবেদন, শ্রী হরি চরণ কদশা কদশা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষ এত অভিভূত হয়ে গেল। হারি কত সময় কেটে গেল বুঝতে পারছি না। কেউ কেউ তাদের মধ্য থেকে মানে ব্যাকুল হয়ে পুরস্কার দিতে উঠল। বিভিন্ন টাকা পয়সা, জিনিসপত্র, দামি জিনিস কীর্তনেকে দান করছে। যে তার ভেতর থেকে ভালো লাগলে সেই দিচ্ছে। তো এরকম অনেকে উঠলো। দেখুন ওই যে কম্বলওয়ালা নিমতলার সাধু, সে কম্বলওয়ালা কাঁদছে হাউ হাউ করে। ভাইয়া কীর্তনিয়া, তুমি কি শোনালে? তুমি আমার নিভে যাওয়া প্রদীপটা জ্বালিয়ে দিয়ে। এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল সত্য কেবল হরি। দারুণ বলেছ, দারুণ বলেছ। সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি।
চিন্তন আত্মনি বেদন হইল শরণ বন্দন আত্মনিবেদন শ্রী হরি চরণ করসা করসা এ জগতে সবই মিথ্যা সত্য কেবল হরি হইল এ জগতে সবই মিথ্যা সত্য কেবল হরি কীর্তনিয়া কীর্তনিয়া কিছু নেই তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রাণ কেড়ে নিলে তুমি আমার কি শোনালে তুমি এই সত্যটা ভুলে যায় এই জগতের জগমুখীতে ভুলে যায় ভগবান দূরে সরে যায় খেলনা দিয়ে তুমি মনে করিয়ে দিলে ধন্য কীর্তনিয়া তুমি বুঝিয়ে দিলে এই জগতের কোনো কিছু সঙ্গে যাবে না সবই মিথ্যা ছিল না আজ হয়েছে কাল আর থাকবে না কিন্তু হরি ছিল আছে পরেও থাকবে হরিবাসরে উঠে গেল কম্বলওয়ালা গিয়ে বলল বাবা আমার তো কিছু নেই এই কম্বল ছাড়া আমি তোমায় কি দেব বলো তুমি কি চাও আমার কাছে তুমি কি নেবে আমি দিতে পারলে তুমি ধন্য হও বলো তুমি কি নেবে কীর্তনিয়া বললেন আপনার ভালো লেগেছে কীর্তন এ কোনো ভাষায় কুলবে না তুমি যা চাইবে তাই দেবে আমি যা চাইবো তাই দেবে ওদিকে রাজা রানী সেই সুদেশ না রাজকন্যা হাজার হাজার মানুষ স্তব্ধ কি বলছে ভিখেরি কম্বলওয়ালা কি বলছে ভিখেরি কম্বলওয়ালা চোখের জলে ভাসতে ভাসতে বলল কীর্তনিয়া আমার তাই কম্বল ছাড়া কিছু নেই আমি আছি আমার প্রাণ আছে বলো তুমি কি নেবে যা চাইবে তাই দেব কারণ তোমার একটা বাণী একটা জীবনের চেয়ে দামি এই বাণী তো মানুষের জীবন বদলে দেয় এই বাণী তো মানুষের পথ বের করে দেয় বলো তুমি কি চাও কীর্তনিয়া বললেন আমি যা চাইবো তুমি দেবে দেব বলো তুমি কি চাও কীর্তনিয়া বলে উঠল যদি তোমার প্রাণ চাই প্রাণ নেবে কীর্তনিয়া নেবে তুমি দিতে পারলে তো ধন্য হবো আমি দেব দাও আমাকে একটা ছুরি দাও আমার মুন্ডুটা কেটে আমি তোমায় দিয়ে দেব যারা হরিনাম শুনছিল তারা অনেক কথাই শুনলো এই কথাটা শুনে কেউ বিশ্বাস করলো কেউ করলো না কেউ পাগল ও অনেকে অনেক কথাই বলে কই দিয়ে দেখুক না কিন্তু রাজকন্যা কাঁদছে ভীষণ কাঁদছে বাবা ওকে থামাও ওকে থামাও আরে দাঁড়া মা দাঁড়া তুই কাঁদিস না কিচ্ছু হবে না ওরকম বলে অনেকে তো কথার কথা প্রাণ দিয়ে দিয়ে ও প্রাণ কেউ দেয় না বাবা এই কথার কথা সকলে বলে আসল কথা কেউ বলে না যারা সাধু হয় তাদের দুটো জিনিস কোনোদিন ফেল হয় না প্রথম হচ্ছে মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস হচ্ছে বাক্যের মূল্য নিজের বাক্য যে নিজে রাখতে পারে সেই তো আসমানে উঠে সেই তো মহানতায় পূর্ণ হয় যে নিজের বাক্য রাখে না তার জীবনের কোনো মূল্য নেই তাই বাবা ও যে সত্যবাদী ও যে সত্য ছাড়া মিথ্যা বলে না ও যে বলেছে দেবে ও দেবে কি বলছিস মা বাবা তুমি ওকে থামাও
আর এদিকে কীর্তনিয়া, সে তো অনেক মানুষ চিনেছে, সে চিনতে পারে না, সে বলছে তুমি দেবে, প্রাণ দেবে? এই কে আছে, চাকু নিয়ে আয় তো দেখি। বাবাজির কত আবেগে কীর্তন শোনা হয়ে গেছে, কত ভালো লেগে গেছে, চাকুটা নিয়ে একটা ধারালো চাকু এনে ওই ওই সাধুর হাতে তুলে দিল, যার নাম হলো জগদেব। জগদেব বলছি, কীর্তনিয়া প্রাণ তো এমনি চলে যাবে, তোমাকে যে উপহার দিতে পারবো এটা আমি খুব খুশি। তাই না, আমি নিজের গলা কেটে আমি তোমার হাতে দিয়ে দেবো। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলো দয়াময়, বলো বলো দয়াময়, বলো দয়াময়, কে দিয়েছে ঠাকুর। এ বাক্যের কোনো ফেল নাই, ভুল নাই। বাস গান গাইতে গাইতে, হরিনাম কীর্তন করতে করতে ছুরিটা চালিয়ে দিল, মুন্ডু আলাদা হয়ে গেল। দয়া আলাদা হয়ে গেল। সকল নরনারীর চোখে অশ্রু নামলো। হায় 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 হায়, কি করলো ছেলে! রাজকন্যা সুদেশ না মূর্ছিত হয়ে পড়ল মাটিতে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। পাষাণী হতে পাষাণী তুমি, পাষাণী হতে পাষাণী তুমি, ও গো নিঠুর কে দিয়েছে কন্যারে? এ তো সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আসলো বটে, পেলি নাই, পাওয়া গেল না রে। হরি হরি, কোথায় যাচ্ছে শ্রীমা? শেষের কাছে যদি শুরু করা যায়। রাজকন্যা ওই ভিড় হট্টগোলের মাঝে ছুটে ছুটে এগিয়ে গেল। হরিবাসরে গিয়ে উঠল। একটা আশ্চর্য জিনিস দেখল। কি? যে কাটা মুন্ডটা সে এখনো হরিনাম গাইছে।
কৃষ্ণ নাম করে যাচ্ছে, হরি নাম কীর্তন করেই যাচ্ছে কাটা মুন্ড। জড়িয়ে ধরল রাজকন্যা, জড়িয়ে ধরল, তুমি আমার, তুমি আমার, আমাকে তুমি নাও স্বামী, আমাকে। একটা সোনার থালা, সোনার থালা, সেই থালার উপরে কাটা মুন্ড যেহেতু এখনো কৃষ্ণ নাম গাইছে, কি চমৎকারিতা, মরেও মরল না, সেই বদনে হরি নাম কৃষ্ণ নাম করে যাচ্ছে। সোনার থালায় বসিয়ে দেওয়া হলো, আর সেই সোনার থালায় বসানো মাত্র রাজকুমারী থালাটা ধরে রেখেছে, আর যেদিকে তার মুখ সেই দিকটা নিজের দিকে রেখে কথা বলতে চাইছে। কিন্তু এক অলৌকিক লীলা হলো কি, কাটা মুন্ড উল্টো দিকে ঘুরিয়ে গেল, মানে রাজকন্যার দিকে পিছনটা আর তার স্বামীর দিকটা উল্টো দিকে। কীর্তনিয়া হাসতে লাগলো, কি আশ্চর্য, এও হয়, কত লোকে কত কথা বলে, তার বাক্যের মূল্য নাই, কিন্তু সে এক কথা বলে আমারই সামনে মুন্ডটা কেটে দিল। আবার সেই কাটা মুন্ড এখনো হরি নাম গাইছে, ভাজ মূঢ়মতি তব চির সাথী, ভাজ মূঢ়মতি তব চির সাথী, কোথায় খুঁজিছ দিকে দিকে, সেই নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, সেই নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যায় অভাবিনীতা, ওই বুক ভরে যায় অভাব মিটা, আরে স্বভাবই জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তমন্ডলী মায়েরা, এই যে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিন, তা বললেন কীর্তনিয়া বৈষ্ণব ঠাকুর, আচ্ছা আমার দিকে তাকাচ্ছে না কেন? আমি কত সাত করে নিলাম, হরিনাম গাইছি কাটা মুন্ড, কিন্তু উল্টো দিকে ঘুরে গেল কেন? কীর্তনিয়া বলে, ওর জীবনের কোন নারী মুখ দেখবে না, নারী হচ্ছে কামনার আগুন, মুখের দিকে তাকালে কামনা জেগে যাবে, কৃষ্ণ ভুলে যাবে, তাই আগেও যে স্বভাবটা ছিল তার কাটা মুন্ডতেও সেই স্বভাব। কৃষ্ণ কৃষ্ণ
বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কীর্তনীয় বৈষ্ণব চূড়ামণি বললেন, মা একটা কাজ করো, ও 1000 বার ঘুরিয়ে দিলেও আবার উল্টো দিকে ঘুরে যাবে। তুমি এক কাজ করো, ওর যে দেহটা পড়ে আছে না, ওই মুন্ডুটা নিয়ে গিয়ে তুমি ওখানে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে হরিনাম করো আমার সঙ্গে। ভগবানের যদি কৃপা হয় ও আবার উঠে পড়বে। তাই কি করলেন, সেই কাটা মুন্ডটা সেই মানে যে স্কন্ধ সেইখানে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে বললেন, ঠাকুর তাহলে আপনি কীর্তন শুরু করুন, আমার স্বামী যেন সত্যি সত্যি আবার বেঁচে ওঠে। রসনা রে হরি বল বল বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল হরি বল, রসনা রে হরি বল। ওই বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, রসনা রে হরি বল হরি বল বল, রসনা রে হরি বল হরি বল। সোনারে হরি বল হরি বল, রসনারে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। একটু আপনারা বলুন দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে। দয়া করে আপনার সকলে ভগবানকে একটু জানিয়ে দেন, যেন আমি আমার পতি দেবতাকে পাই। আবার উনি হরিনাম গাইবেন, আবার সকলকে মাতিয়ে তুলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। দেরি হলো না, বলো রাধা রানী কি। ওই কাটা মুন্ডু আর সেই ধরের সঙ্গে দেহের সঙ্গে স্কন্ধ মিলে গেল। ভগবানের কি লীলা, সে বেচারা আবার বেঁচে উঠল। হরি বল। আরে কীর্তনিয়া, আরে আমার কম্বল সম্বল তুমি কিছু নিলে না। কীর্তনিয়া বলে, মরে গিয়েছিলে, তোমার বউ যে বাঁচালো সেই ভাগ্যবান। হ্যাঁ কি বললে, কে বাঁচালো? আরে তুমি তো মরে গিয়েছিলে পাগল। হ্যাঁ আমাকে প্রাণ দিতে গিয়ে তুমি প্রাণটাই দিয়ে দিলে, তা আমাকে তুমি বাঁচালে কেন বাবা? আমি বাঁচাই না, তোমার বউ। হ্যাঁ এখন নোংরা কথা বলো। আমি বিয়েই করি না, আমার বউ কোথার থেকে? আরে বিয়ে করলেই কি বউ হয়? আসল বিয়েটা তো মনে মনে, সে তোমাকে স্বামী রূপে চেয়ে বসে আছে, সেটাই তো আসল। সিঁদুর পড়লো, ঘটা করে বাদ্যি বাজনা বাজলো, এটাই বিয়ে নয়, এ তো অনুষ্ঠান। এটা বিয়ে নয়, বিয়ের অনুষ্ঠান। আর আসল বিয়েটা তো মন দেওয়া নেওয়া। কিন্তু আমি তো মন দিই না। আরে তুমি না দাও, তুমি ঈশ্বরকে দিয়েছো, তোমাকে আরেকজন। তা আমাকে যে প্রাণে বাঁচালো সে কোথা? বলে এইবার লাইনে আসছে। কীর্তনিয়া সঙ্গে সঙ্গে বলেছে, আরে কন্যা তুমি এক কাজ করো, শাড়ি পরো, আলতা পরে শাড়ি পরো, আলতা পরে শাড়ি পরে, হ্যাঁ একটা ফুলের মালা নিয়ে আসো, দৌড়ে নিয়ে এসো, হ্যাঁ তিলক দিয়ে দাও, আর গলায় তুলসীর মালা পরো, ঠিক আছে? সে মেয়েটা বলে, আমি ওনার হাতে পড়তে চাই। আয় মাথা খারাপ, আবার যদি পালিয়ে যায় ধরা মুশকিল আছে।
কি কই গো আমার বউ কোথায়? তুমি বললে আমার বউ আমায় বাঁচিয়েছে। হ্যাঁ, সাবিত্রী যেমন সত্যবানকে বাঁচালো আর বেহুলা যেমন লক্ষিন্দরকে বাঁচালো, আমাকে যে বাঁচালো আমি তাকে দেখতে চাই। আর সে মেয়ে ততক্ষণে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। প্রণাম স্বামী, হাঁটু গেড়ে স্বামীর চরণে প্রণাম করছে। এই মেয়ে, এই ওটা দেখি দেখি, তোমাকে দেখি একবার। এই দেখেই কীর্তনিয়ার চোখে জল এসে গেল। আর তুমি কে? তুমি তো রাধার সখী। হ্যাঁ, হেথায় এলে কি করে? আর তুমি আমাকে বাঁচালে কেন? তোমার সেবা করবো বলে। আমার সেবা করে তুমি কি পাবে? গোবিন্দের সেবা করো। এই পৃথিবীতে তিনিই ভোক্তা, আর কেউ পত্নী উপভোগ করতে পারে না। তিনি একমাত্র স্বামী, আমরা সকলেই তার পত্নী। এই আমাকে বিয়ে করবে ভাবলে কোনোদিন বিয়ে হবে না। তুমি তো তার সেবা করবে। স্বামী, তোমার আদেশ আমার আদেশ, আমার পালন। আমি আজ থেকে তাই করব। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। তোমার আদেশ পালন করব। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি না হয় বিয়ে করব। তুমি রাজকন্যা বলে নও, তুমি সুন্দরী বলে নও, যৌবনবতী বলে নও, তুমি কৃষ্ণ দাসী বলে আমি তোমাকে বিয়ে করব। কৃষ্ণ সেবার জন্য, আমার জন্য। কীর্তনিয়া বলে বিয়েটা তো হয়ে যাক, এইখানেই বিয়ে হবে হরিবাসরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। এই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। এই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনাদি রে। ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী বলছে স্বামী, যিনি আমাদের ঘটক তাকে তো প্রণাম করা দরকার। হ্যাঁ, তাই তো বলে। ঘটকটা কে? যিনি কীর্তন গাইছে তিনি, না হলে কি তুমি কম্বল গায়ে দিয়ে আসতে? আর তিনি আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। প্রাণ তো তুমি বাঁচালে। বলে না না, উনি যেভাবে বলেছেন উনি বাঁচিয়েছে। উনি কীর্তনিয়া ছদ্মবেশী। চলো দুজনে প্রণাম করি। প্রণাম করতে গিয়ে দেখে ধ্বজ বজ্রাকুশ তার চরণে। ও রে, তুমি তাহলে আমার বাঁকা শান। স্বয়ং ভগবান ছদ্মবেশে হরিনাম গাইতে এসেছে। নিতাই গৌর। এই জন্য তিনি প্রাণ নিতে পারে, আবার তিনি বাঁচিয়ে দিতে পারে। তা তখন সে জগদেব বলছে, ভালোই তো লীলা করলে, বিয়ে করবো না, তোমার নাম কীর্তন করে কাটিয়ে দেব। তুমি তো নিজেই দুজনের মিলন করিয়ে দিলে, এখন তো তোমার চরণ ছাড়া কোথাও যাব না। ভগবান বলে, এ হরিবাসরে কিন্তু কেউ চেনে না, শুধু তুমি জানলে। হ্যাঁ, তোমরা দুজন দেখো, আর কেউ কিন্তু জানে না। চিৎকার করে বলো না যে আমি কীর্তন গাইতে। কি যার নয়ন হবে, ভাগ্য হবে, সেই আমাকে দেখবে। এখন যুগল হয়ে দাঁড়া, যুগল হয়ে দাঁড়ানো, হরি 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 বলো, যুগল হয়ে দাঁড়া।